4.5 বছর ধরে এটা আমি ভয়ে অপারেশনে যাইনি। তাই আপনার এই যে মোবাইলে দেখি আমি রংপুরে এমনি চিকিৎসা করে ওষুধ খাচ্ছিলাম, এখন ওষুধ খাওয়া আমার কমে না, ব্যথা হয়। আচ্ছা আচ্ছা, এই সাইডটা আমার এই দিক দিয়ে 10 মিনিট শুয়ে থাকতে পারিনি আমি অপারেশন থিয়েটারে এসেই খেয়াল করলাম যে সে বেডে দোয়া পড়ছে। আপনি আল্লাহর নামে দোয়া পড়তেছিলেন, তাই না? কি দোয়াটা পড়তেছিলেন একটু শুনতে পারি? কোনটা পড়তেছিলেন আপনি দোয়া? আমি বলছিলাম বিসমিল্লাহির রহমানির রহিম, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি ওয়াল খাইরি ওয়াল শাররি মিনাল্লাহি তাআলা বাসে বাদাল মাউত। বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহুম্মা আনতা রাব্বুল লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আহাদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতাতু আবুদুল্লাকা মিন শাররি ফাইনাল্লাহ ইয়াগফিরুয যুনুবা। বিসমিল্লাহির রহমানির রহিম, লা ইলাহা ইল্লা আনতা। তিনি আল্লাহর নামে দোয়া করছেন আর তার চোখটা ছলছল করছে। হয়তোবা একটি চাওয়া যে মহান সৃষ্টিকর্তা যেন তার এই দোয়াটাকে কবুল করে নেয় এবং এই কবুল করার মধ্য দিয়ে তার অপারেশনটা যাতে আমি সাকসেসফুলি শেষ করতে পারি, তার জীবনের উপর দিয়ে যাতে কোনো রকম কোনো জটিলতা তৈরি না হয় এবং তার কোনো রকম কোনো যাতে সমস্যা না হয়, এবং সেই জন্যই কিন্তু আপনি দোয়াটা পড়ছেন। এবং আপনি কাঁদবেন না। এই যে আপনি মানে কি বলবো যে সবকিছু উজাড় করে সৃষ্টিকর্তাকে ডেকেছেন না, দেখবেন তিনি সেটা মঞ্জুর করবেন, আপনার দোয়া কবুল করবেন তো করবেনই, ঠিক আছে? কারণ এই যে চোখের জল তিনি বৃথা যেতে দিবেন না। আমিও আপনার জন্য দোয়া করছি, প্রার্থনা করছি মহান সৃষ্টিকর্তার কাছে, আজকে আমরা সফল হব। আপনার সাহস হয়েছে একটু? আচ্ছা, তো বলুন তো মা, এই যে গলার সামনে ফোলাটা আপনি কতদিন ধরে খেয়াল করছিলেন? 4.5 বছর ধরে এটা আমি ভয়ে অপারেশনে যাইনি। তাই আপনার এই যে মোবাইলে দেখি আমি রংপুরে এমনি চিকিৎসা করে ওষুধ খাচ্ছিলাম, এখন ওষুধ খাওয়া আমার কমে না, ব্যথা হয়। আচ্ছা আচ্ছা, এই সাইডটা আমার এই দিক দিয়ে 10 মিনিট শুয়ে থাকতে পারিনি আমি। তখন আমি রংপুরে যাই, রিপোর্ট করি, কিন্তু ওষুধ খাইও ভয়ে অপারেশন করি না। আচ্ছা আচ্ছা, তারপর আমার হাজবেন্ড আবার অপারেশনের প্রিপারেশন নিল, আমি ভয়ে যাইনি। হ্যাঁ হ্যাঁ, তখন মোবাইলে আপনার দেখে আমার দেখায় সাহস জগায়, সাহসটা তখন বেড়েছে নাকি? তখন আপনার ব্যবহার আমি দেখছি শুনছি মোবাইলে, এর জন্য আমি আসলে আমি এই কারণে ভিডিওগুলো তৈরি করি যে দেখুন 4.5 বছর ধরে তিনি শুধুমাত্র ভয়ের কারণে চিকিৎসা থেকে পিছিয়ে ছিলেন এবং যার ফলে তার এই গলার সামনের যে ফোলাটা দিন দিন বেড়ে যাচ্ছিল। আসলে এই জিনিসটা কি সেটা একটু জানাতে চাই। আমরা আপনার এই ফোলাটা খেয়াল করে প্রথমে আপনাকে জিজ্ঞেস করেছিলাম ঢোক গেলেন তো দেখি, আজকে একটু ঢোক গেলেন। হ্যাঁ, খেয়াল করুন ভিউয়ার্স, ঢোক গেলার সাথে সাথেই ফোলাটা নিচ থেকে উপরের দিকে উঠছে। এটাই ইন্ডিকেট করছে এটি একটি থাইরয়েড গ্ল্যান্ডের টিউমার। এখন আমাদের টার্গেট হচ্ছে যে এটি কোথায় কোথায় আছে, এটার জন্য আমরা প্রথমে একটি আলট্রাসোনোগ্রাম করলাম এবং আলট্রাসোনোগ্রাম করে খেয়াল করলাম থাইরয়েড গ্ল্যান্ডের দুটি লোব, এটা হচ্ছে রাইট লোব, এটা লেফট লোব। রাইট এবং লেফটের মধ্যে রাইট লোবের মধ্যে মূলত আপনার এই গোটাটা রয়েছে এবং ওখান থেকে আমরা আরও একটি কাজ করলাম, একটি রস পরীক্ষা করালাম, তাই না? রস পরীক্ষা বলতে এফএনএসি আমরা বোঝাচ্ছি, ফাইন নিডল অ্যাসপিরেশন সাইটোলজি। এই পরীক্ষাটা করার পর আমরা খেয়াল করলাম এর মধ্যে কলয়েড গয়টার রয়েছে, অর্থাৎ এর মধ্যে কোনো ক্যান্সারের আলামত আপাতত দৃষ্টিতে আমরা পাইনি। তবে এখানেই শেষ নয়, রস পরীক্ষা আমাদেরকে 100% কোনো গ্যারান্টি দিতে পারে না, যে কারণে আমাদের টার্গেট হচ্ছে যেহেতু ডান পাশে আপনার টিউমারটি রয়েছে, গোটাটি রয়েছে, যে কারণে আমরা হেমিথাইরয়েডেক্টমি করবো, অর্থাৎ শুধুমাত্র ডান পাশের যে গোটাটা আছে বা টিউমারটি রয়েছে এটা এই লোভ সহ আমরা তুলে দিব, সাথে ইসমাস এই মাঝখানে যে পার্টটি, এবং এরপর আমরা এটাকে অ্যানালাইসিস করবো, অর্থাৎ পরীক্ষা করতে পাঠাবো পরীক্ষাগারে। সেই রিপোর্টটা পরেই কিন্তু আমরা চূড়ান্ত সিদ্ধান্ত উপনীত হব। যদি রস পরীক্ষা রিপোর্ট এবং হিস্টোপ্যাথোলজি বা মাংস পরীক্ষা রিপোর্ট একই আসে তাহলে চিকিৎসা আপনার এখানেই শেষ, তার মানে আপনার আর কোনো ভয় নেই। আর যদি কোনো কারণে 19-20 হয়, অর্থাৎ রিপোর্ট কোনো কারণে যদি ক্যান্সারের আলামত আমরা খেয়াল করি, সেক্ষেত্রেও ভয়ের কারণ নেই, সেটাও আমি আগে ব্যাখ্যা করেছি। তখন বাড়তি কাজ হিসেবে আমরা এই যে ভালো পাশটা রেখে এসেছিলাম সেটা আমরা পরবর্তীতে কমপ্লিশন থাইরয়েডেক্টমি করার মাধ্যমে রিমুভ করব।
প্রশ্ন আসতে পারে এটার মধ্যে তো ক্যান্সার নাই, তাহলে এটা ফেলবো কেন? কারণ হচ্ছে যে আমরা এই ধরনের বিশেষ করে প্যাপিলারি কার্সিনোমা অফ থাইরয়েড এই ধরনের রোগীদের চিকিৎসার ধরনটাই হচ্ছে অপারেশন পরবর্তী রেডিও আয়োডিন অ্যাবলেশন নামক একটি ক্যাপসুল খেতে হয়। তো সেটা আবার এই থাইরয়েড টিস্যু থাকলে কাজ করবে না, যেহেতু এই পাশে আপনার থাইরয়েড গ্ল্যান্ডে যে টিস্যু থাকবে, তো আমি তো পরবর্তীতে তাহলে ক্যাপসুল খাওয়াতে পারবো না, যে কারণে আপনাকে এটা অবশ্যই রিমুভ করতে হবে। তো যে কারণে আমরা কমপ্লিশন থাইরয়েডেক্টমি করি। এটা হচ্ছে আমাদের ভবিষ্যতের কথা বললাম, এবং এই ট্রিটমেন্টটা কমপ্লিট করলে রোগীরা ভালো হয়ে যায়, কোনো রকম কোনো ঝামেলা নেই। তো আজকে আমাদের প্রাথমিক কাজ হচ্ছে অর্ধেক আমরা রিমুভ করব, এবং এই অপারেশনটি করার সময় আপনি কোনো কিছু টেরও পাবেন না, ব্যথাও পাবেন না, বুঝতেও পারবেন না। অপারেশন শেষ হওয়ার পর আমরা আপনার সাথে কথা বলবো, ঠিক আছে? এই যে আজকে আপনার ভিডিও করে রাখলাম, আপনার ভয়েসটাকে আমি রেকর্ড করে রাখার জন্য। কারণটা কি, অপারেশনের আগে এবং পরে কোনো ভয়েসের পরিবর্তন হয়েছে কিনা সেটা কিন্তু আমরা জাস্টিফাই করতে পারবো। কেন এই প্রশ্নটি আসছে? কারণ হচ্ছে যে এই ধরনের অপারেশন করতে যে একটি ঝুঁকি আছে, সেটা কি, এই যে থাইরয়েড গ্ল্যান্ডের নিচে থাকে একটি নার্ভ, যেটি নাম আছে রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ, দুই পাশে দুটি থাকে, রাইট এবং লেফট। আজকে যেহেতু আমাদের ডান পাশে আমরা সার্জারিটি করব, আমাদের পুরো অ্যাটেনশন থাকবে রাইট রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভটাকে আইডেন্টিফাই করে জায়গা মতন রেখে আসা, ঠিক আছে? এটা কিন্তু এত সহজ কাজ নয়, যতটা সহজে মুখে বলছি ততটা কিন্তু সহজ নয়। এই জিনিসগুলোকে খুঁজতে আমাদের সময় লাগে। তবে আশার সংবাদ হচ্ছে যে আমরা মানে এটাকে না দেখা পর্যন্ত আমাদের মানে কি বলবো যে সার্জারিটা আমরা সম্পন্ন করি না, এবং দেখেই জায়গা মতন রেখে দিয়ে আসি, ঠিক আছে? তারপরও 100% গ্যারান্টি পৃথিবীর কেউ দিতে পারে না, আমরা তো ডাক্তার, আমরাও দিতে পারি না, বাদ বাকিটুকু সৃষ্টিকর্তার কাছে ডাকতে হবে। এবং যেই ডাকাটা কিন্তু আপনি ডেকেছেন, এখনো ডাকছেন, তাই না? তা আমাদের ডাক কি তিনি শুনবেন না? অবশ্যই শুনবেন। এবং আমাদের এই যে আজকে ভিডিওটি করলাম, আমি যখন এটি আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে এটা প্রকাশ করব, তখন কিন্তু অনেক মানুষ আমাদের জন্য দোয়া করবে, তাই না? করবে না? আপনার বাড়ি কোথায়? বাড়ি কোথায় আপনাদের? আমাদের বাসায় স্যার ঠাকুরগাঁও। তো ঠাকুরগাঁওর যারা এই ভিডিওটি দেখবে তারা নিশ্চয়ই আপনার প্রতি আমার দরদ তৈরি হবে আলাদা করে, যেহেতু আপনি ওই গ্রামের মানুষ, তাই না? তো পাশাপাশি অন্যান্য জায়গারও যারা আছেন আমার ভিডিও কিন্তু নিয়মিত দেখে, তারা কিন্তু দোয়া করে আমার রোগীদের জন্য। হ্যাঁ, আপনি যখন আমার ভিডিও দেখেছেন তখন ওই রোগীর জন্য দোয়া করেছেন না? অবশ্যই দোয়া করছি। তাহলে আজকে আপনার জন্য কিন্তু অনেকে দোয়া করবে, ঠিক আছে? আপনার জন্য দোয়া করছি। আচ্ছা, অবশ্যই। সো ভিউয়ার্স, আমিও চাই আপনাদের দোয়া নিয়ে, ভালোবাসা নিয়ে, সৃষ্টিকর্তার কৃপা নিয়ে আজকেও নতুন একটি অপারেশন শুরু করতে যাচ্ছি, হেমিথাইরয়েডেক্টমি আন্ডার জেনারেল অ্যানেস্থেসিয়া। আপনারা প্রাণ ভরে আমার এই সম্মানিত পেশেন্টস রশিদা বেগমের জন্য দোয়া করবেন। আমি বিশ্বাস করি এই ভিডিওগুলো দেখার মাধ্যমে আপনারা সচেতন হবেন, কারণ সচেতনতা পারে আমাদেরকে মুক্তি দিতে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।